তুমি কি জানো, এই মুহূর্তে তুমি যে ভিডিওটা দেখছো তা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ এই ভিডিও শেষে তুমি বুঝবে অলসতা কোনো অভ্যাস না, এটা এক ধরনের মানসিক ফাঁদ। আর তুমি চাইলে আজই এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে। অলসতার আসল কারণ। আমরা ভাবি আমরা অলস, কিন্তু সত্যি কথা হলো আমরা আসলে ভয় পাচ্ছি। ব্যর্থতার ভয়, বিচার হওয়ার ভয়, বা শুরু করতে না পারার ভয়। অলসতা মানে কাজ না করা নয়, এটা মানে কাজের প্রতি ভয় পাওয়া। কারণ এক, স্পষ্ট লক্ষ্য না থাকা। যখন তোমার কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না, তোমার মস্তিষ্ক জানে না কোন দিকে শক্তি ব্যয় করবে, তাই সে সহজ পথ বেছে নেয়, কিছু না করা। কারণ দুই, বড় কাজ দেখে ভয় পাওয়া। আমরা অনেক সময় কাজটা এত বড় করে ভাবি যে শুরু করার আগেই হাল ছেড়ে দিই। কিন্তু যে কোনো বড় কাজ ছোট ধাপে ভাগ করা যায়। কারণ তিন, শক্তি কমে যাওয়া। শরীর ও মনের শক্তি ঠিক না থাকলে অলসতা তোমার দেহ দখল করে নেয়। তাই ঘুম, খাবার আর শরীর চর্চা, এই তিনটা বিষয়কে অগ্রাধিকার দাও। সমাধান এক, 5 মিনিট রুল। নিজেকে বলো, আমি শুধু 5 মিনিট করব। এই 5 মিনিটের নিয়মই অলসতাকে হারাতে সবচেয়ে কার্যকর। কারণ একবার শুরু করলে থামা খুব কঠিন হয়। সমাধান 2, নিজেকে পুরস্কার দাও। তুমি যদি নিজেকে ছোট ছোট পুরস্কার দাও, তোমার মস্তিষ্ক কাজকে আনন্দের সঙ্গে যুক্ত করবে। তাই কাজের পর নিজেকে গুড জব বলো, কিছু প্রিয় করো। সমাধান 3, পরিবেশ বদলাও। অলসতা অনেক সময় আসে তোমার চারপাশের কারণে। অগোছালো ঘর, নেতিবাচক মানুষ, এগুলো মন খেয়ে ফেলে। পরিষ্কার, উজ্জ্বল, ইতিবাচক পরিবেশে থাকো। অলসতা তোমার শত্রু নয়, এটা একটা সংকেত যে তুমি এখন নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সময় এসেছে। তুমি যদি সত্যি পরিবর্তন চাও, আজ থেকেই শুরু করো। কমেন্টে লিখো, আমি আজ থেকেই শুরু করব। আর ভিডিওটা যদি ভালো লাগে, শেয়ার করো সেই বন্ধুর সাথে যে প্রতিদিন বলে কাল থেকে করব।